আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? হাইড্রা চ্যাপ্টারের আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে মিথজীবিতা। এই মিথজীবিতা কিন্তু আমাদের সিলেবাসে বেশ কয়েকটা মিথজীবিতার উদাহরণ কিন্তু আছে। যেমন হচ্ছে তোমার লাইকেন, আমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে হয়তো পড়ছি কিংবা হয়তো পড়বো। এই চ্যাপ্টারে এখানে আমরা দেখছি যে শৈবাল এবং ছত্রাকের হচ্ছে একত্রে বসবাস, সহাবস্থান। এই সহাবস্থানকেই বলা হচ্ছে মিথজীবিতা, এবং এটা নিয়ে হাইড্রার ক্ষেত্রে এরকম একটা খুব কমন একটা মিথজীবিতা পাওয়া যায়, যে হাইড্রাটা আমাদের দেশেও খুব কমনলি পাওয়া যায়, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। যেই হাইড্রার নামটাই ওই মিথজীবিতার কারণে আসলে নামটা হয়ে গেছে। একটা সবুজ শৈবাল তার দেহে বাস করার কারণে তার নামটাও ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা হয়ে গেছে, বা এটা নর্মালি এটার নাম হচ্ছে যে হাইড্রা ভিরিডিসিমা, কিন্তু ওই শৈবালের কারণে নামটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তো এই যে মিথজীবিতার টপিকটা, মিথজীবিতাকে বলা হচ্ছে সিম্বায়োসিস বা হচ্ছে মিথজীবিতা। অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে যে সিম্বায়োসিস বা একত্রে অবস্থান, সিম্বায়োসিস শব্দের অর্থ হচ্ছে সহাবস্থান বা একত্রে অবস্থান। এটাকে কিন্তু আসলে বেশ কয়েক রকমের আসলে সহাবস্থান আছে, বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমাদের বইয়েও কিন্তু 3 রকমের কথা বলা আছে। তো হচ্ছে যে বেশ অনেক রকমেরই সহাবস্থান আছে, কোনো কোনো জায়গায় 5 ভাগে ভাগ করছে, 3 ভাগে, 4 ভাগে, এরকম। তো মোটা দাগে আসলে বা হচ্ছে যে বড় ধরনের বা হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আমরা মিথজীবিতার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করি, তাহলে মিথজীবিতা হচ্ছে আসলে 3 ধরনের, বা একত্রে সহাবস্থান হচ্ছে আসলে 3 রকমের। সেই 3 রকম তোমাদের একটু বলি। তোমাদের আজমল স্যারের বইয়ে বা কমন বইগুলোতে যত সম্ভব এটা সম্পর্কে নাই, আমি তোমাদের একটু শেখায় দেওয়ার জন্য, যেহেতু এটার উল্লেখ আছে বা অনেক সময় ভর্তি পরীক্ষাগুলোতে বা হচ্ছে যেটা সম্পর্কে আসতে পারে, খুব কমন জিনিস, জানা জিনিস। মিথজীবিতা হচ্ছে 3 রকমের সিম্বায়োসিস। একটা হচ্ছে কি মিউচুয়ালিজম, তারপরে হচ্ছে কমেন্সালিজম, আরটা হচ্ছে প্যারাসাইটিজম। যদি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আরো আছে, যেমন কম্পিটিশন আছে, প্রতিযোগিতার অবস্থান, যেমন হচ্ছে যে একই জায়গায় 2 ধরনের জীব যদি বাস করে, হচ্ছে দুজনেরই খাবার বাসস্থানের জায়গাটা একই, আবার হচ্ছে যে সেখানে তারা হচ্ছে একই খাবারের জন্য প্রতিযোগিতা করে, যেমন হচ্ছে সিংহ, হচ্ছে হায়না কিংবা লেপার্ড, যারা একই জায়গায় বাস করে, একই ধরনের খাবার তারা দুইজনেই হচ্ছে যে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, সেরকম আছে। এরকম অনেক ধরনের। আমরা এই 3 রকম প্রধান মিথজীবিতা বা সিম্বায়োসিস সম্পর্কে তোমাদের একটু বলি। আমাদের বইয়ে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা হচ্ছে যেই টপিকটা নিয়ে আমরা বলতেছি, সেই ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এবং হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, আমরা এটাকে লিখে ফেলি হাইড্রা ভিরিডিসিমা অথবা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এবং হচ্ছে এই যে জুওক্লোরেল্লা যে শৈবালটা আছে, যেটা সবুজ কালার, আমরা এটাকে নীল দিয়ে বুঝাইলাম, কিন্তু এটা আসলে সবুজ কালার, ক্লোরেল্লা। এই যে জুওক্লোরেল্লা, যে এককোষী কিছু শৈবাল আছে, এদের যে তোমার হচ্ছে যে মিথজীবিতাটা, এদের যে একত্রে বসবাস করে এই এককোষী শৈবালগুলা হাইড্রাদের গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে যে অন্তত্বকের যে তোমার হচ্ছে যে পেশিয়াবর্ণী কোষগুলো আছে, সেই পেশিয়াবর্ণী কোষের সাথে এরা বাস করে। এবং হচ্ছে যে এরা হাইড্রার যে শরীরটা, হাইড্রার যে তোমার হচ্ছে যে আমরা জানি, হাইড্রাকে চিনি, হাইড্রা হচ্ছে যে সেমি ট্রান্সপারেন্ট একটা জীব, কিন্তু খুব জটিল অঙ্গ প্রত্যঙ্গ তার আসলে নাই। জাস্ট হচ্ছে 2টা কোষের স্তর আছে, একটোডার্ম এবং হচ্ছে যে এন্ডোডার্ম বা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। আমরা এই চ্যাপ্টারের পুরাটাই যখন পড়ছি আমরা জানি, অসংখ্যবার আমরা আলোচনা করছি। এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের এই ক্ষুদ্র, খুব সহজ সরল নর্মাল একটা জীব, তাকে আসলে হাইড্রার বাহির থেকে ভিতরে কিছুটা দেখা যায় বা বোঝা যায়। হাইড্রার জন্য যে খাবার খায়, সেই খাবারের কালার যেরকম হয়, হাইড্রাকে দেখতে ওরকমই দেখায়। যারা সবুজ হাইড্রা না, অন্য হাইড্রা অলিগ্যাকটিস, তাই না, কিংবা হাইড্রা ভালগারিস, এদের ক্ষেত্রেও খাবার যদি কালো কালারের হয় তাহলে তাদেরকে দেখতে একটু কালো দেখায়, খাবার যদি নীল কালারের হয় নীল দেখায়। তো এই শৈবালগুলো যেহেতু এদের পার্মানেন্টলি এদের এখানে বাস করে, এই জন্য এদেরকে দেখতে তোমার কি দেখায়, সবুজ দেখায়। এই জন্য এটাকে আমরা কি বলি, সবুজ হাইড্রা বলি। এই হাইড্রা ভিরিডিসিমাকে সবুজ হাইড্রা বলি। এবং হচ্ছে যে এই এককোষী শৈবালগুলো এখানে বাস করে, গ্যাস্ট্রোডার্মিসের এদের কোষের এই জায়গাগুলোতে বাস করে। এবং হচ্ছে যে এই 2টা জীব, যেটা ভিন্ন প্রজাতি, জুওক্লোরেল্লা একটা শৈবাল, এটা কিন্তু একটা প্রাণী, 2টা ভিন্ন প্রজাতি এবং একটা জীব প্রাণী, একটা হচ্ছে শৈবাল জাতীয় তোমার হচ্ছে যে জীব, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। 2টা ভিন্ন রকমের জীব একত্রে বসবাস করতেছে এবং কি করতেছে, পরস্পরের উপকার করে, দুইজনের হচ্ছে যে উপকার করে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে মিউচুয়ালিজম, যেটা আমাদের বইয়ে সরাসরি এটাকেই সিম্বায়োসিস বা মিথজীবিতা হিসেবে আলোচনা করছে। এটা আমরা বলতে পারি, অসুবিধা নাই। মিথজীবিতারই একটা ধাপ হচ্ছে মিউচুয়ালিজম, যেখানে আসলে দুইজনই উপকৃত হয়।
আরেকটা হচ্ছে দেখো কমেন্সালিজম, যেটা আমরা বলতেছি খুবই কমন, যে হচ্ছে একজন উপকার পাবে, একজন এখানে উপকৃত হবে, একজন উপকৃত হবে, কিন্তু আরেকজন আসলে ওইভাবে উপকারিতা পায় না, কিন্তু হচ্ছে একজন এখানে উপকৃত পাচ্ছে, কিন্তু যে উপকার পাচ্ছে সে আরেকজনের ক্ষতি করতেছে না। যে তোমার হচ্ছে যে উপকার পাচ্ছে সে হচ্ছে যে যার কাছ থেকে উপকার পাচ্ছে তাকে ক্ষতি করতেছে না। এরকম অসংখ্য জীব আছে, বিভিন্ন ছোট ছোট জীব অন্যান্য বড় জীবদের গায়ে বাস করে এবং সেই জীবের তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু সেখান থেকে তোমার হচ্ছে যে পুষ্টি বা খাবার বর্ণ আশ্রয় বা এরকম পায়। উদ্ভিদের ক্ষেত্রে আমরা খুব কমনলি খেয়াল করে দেখছি যে তোমার হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে বড় গাছে কিন্তু ছোট ছোট লতানো উদ্ভিদ বাস করে, কিংবা শ্যাওলারা বাস করে, শৈবালরা বাস করে। তোমার হচ্ছে যে এরকম অনেক বড় উদ্ভিদ দেখছি যাদের গায়ে পেঁচায় পেঁচায় তোমার অন্য ছোট উদ্ভিদ, যে উদ্ভিদগুলা কি করে ওই বড় উদ্ভিদের কোনো ক্ষতি করতেছে না, তাকে আশ্রয় নিচ্ছে, তার থেকে কিছু উপকার পাচ্ছে, কিন্তু বড় উদ্ভিদের কোনো উপকারও করতেছে না, তার কোনো ক্ষতিও করতেছে না। এই ধরনের উদাহরণটা হচ্ছে কমেন্সালিজম। এরকম আমরা হাঙরের ক্ষেত্রে বা শার্কের ক্ষেত্রে দেখছি, এক ধরনের মাছ হাঙর বা শার্কের সাথে লেগে থাকে, তোমার হচ্ছে সেখান থেকে হাঙর থেকে তারা কিছু উপকার পায়, কিন্তু হচ্ছে যে হাঙরের তারা তেমন ক্ষতি করে না। এরকম সাকার ফিশের ক্ষেত্রেও, সাকার ফিশেরও এরকম একটা উদাহরণ কমেন্সালিজমের উদাহরণ হতে পারে। তো হচ্ছে যে খেয়াল করে দেখো যে হচ্ছে এই কমেন্সালিজম হচ্ছে একজন উপকার পাবে কিন্তু সে আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু দুইজন উপকার পাচ্ছে না। মিউচুয়ালিজম হচ্ছে কি দুইটা জীব দুইজনই পরস্পরের থেকে, দুইজনের থেকে হচ্ছে উপকার পাচ্ছে, বেনিফিটেড হচ্ছে। প্যারাসাইটিজম কি? প্যারাসাইটিজম হচ্ছে যে এখানে কমপক্ষে একজন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ যাকে আশ্রয় করে বেঁচে আছে, যেই জীবটার ভিতর একজন বাস করতেছে, যেই জীবের ভিতর বাস করে সেটাকে আমরা হোস্ট বলি। এটার পার্থক্য আমরা একটু পরে পড়বো। মিউচুয়ালিজমে হচ্ছে যে প্যারাসাইটিজমের হচ্ছে যে পার্থক্য, এটা পার্থক্য আমাদের সিলেবাসে আছে, এটা টপিকেও আছে ইম্পর্টেন্ট। পার্থক্য কিন্তু সিকিউ বা রচনামূলক কোশ্চিনে আসতে পারে। তো একটা হোস্টের ভিতরে যখন আরেকজন বাস করে, আরেকটা জীব বাস করে, একটার ভিতরে যখন আরেকটা জীব বাস করে এবং হোস্টের সে ক্ষতি করে, তার থেকে সে ঠিকই উপকার পায়, কিন্তু হোস্টের আবার ক্ষতিও করে, ওই উপকারীর যে অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। এরকম হচ্ছে যে প্যারাসাইটিজম মানে হচ্ছে আসলে ওই বাংলার সেই তোমার হচ্ছে যে কৃতঘ্নের মতো তোমার হচ্ছে যে ব্যাপারটা, ঠিক আছে, এরকম হচ্ছে যে কৃতঘ্ন, এরকম কৃতঘ্ন বলা যেতে পারে। তো হচ্ছে যে এরকম প্যারাসাইটিজমের খুব সহজ উদাহরণ আমরা অনেক কমনলি আমাদের শরীরে আমরা জানি যে হচ্ছে এরকম আছে, উকুন হতে পারে মানুষের মাথায়, সেটা উকুনগুলো আমাদের ক্ষতি করতেছে আমাদের হোস্ট। এবং হচ্ছে যে কৃমি জাতীয় অসংখ্য তোমার হচ্ছে পরজীবী আছে যেগুলো হচ্ছে আমাদের সহ অন্যান্য স্তন্যপায়ী বা অন্যান্য প্রাণীদের দেহে বাস করে, তার হচ্ছে যে ক্ষতি করতেছে। এরকম অসংখ্য জীব আমরা প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে হচ্ছে যে তোমরা স্টুডেন্টরা বা আমরা সবাই দেখছি আসলে। তো এগুলো হচ্ছে প্যারাসাইটিজমের উদাহরণ, সেটা পার্থক্য আমরা পরে আসতেছি। আমরা এই ধরনের তাহলে কয়েক রকমের মিথজীবিতা পাচ্ছি যেগুলো আমাদের পরিবেশে আশেপাশে আমাদের চেনা পরিচিতের ভিতরেই আছে। তো এই মিউচুয়ালিজম আমরা যেটা বলতেছি মিথজীবিতা বা মিউচুয়ালিজম, সেটা হচ্ছে যে দুইটা জীবের ক্ষেত্রে, একটা হাইড্রা এবং হচ্ছে যে একটা জুওক্লোরেলা। আসলে হাইড্রাকে প্রাণী ধরলে আর এটাকে উদ্ভিদ বা শৈবাল চিন্তা করলেই এরা পরস্পরের কি কি উপকার পায় সেটা হচ্ছে তোমার কিন্তু আসলে চলে আসে। বইয়ের যে টপিকটা পরীক্ষায় রচনামূলকে লিখতে আসে যে হাইড্রা কিভাবে উপকৃত হয়, তাই না? হাইড্রা কিভাবে উপকৃত হয় বা হাইড্রা কি কি উপকার পায়, হাইড্রা তোমার হচ্ছে কি কি উপকার পায়, এই যদি পয়েন্টগুলো আমরা লিখি। হাইড্রা তার শরীরে একটা শৈবাল বাস করতেছে, তার শরীরে একটা শৈবাল বাস করতেছে, যেই শৈবালটা তোমার হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সালেকশন শোষণ করতে পারে, ক্লোরোফিল আছে, সে হচ্ছে যে গ্লুকোজ তৈরি করতে পারবে। তাহলে হাইড্রা শৈবালের তোমার হচ্ছে যে গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজ যে এক্সট্রা গ্লুকোজটা সে তৈরি করবে, যেটা শৈবালের দরকার নাই, সেই এক্সট্রা গ্লুকোজটা সে খাবে। তারপর হচ্ছে দেখো যে শৈবাল যেহেতু তোমার হচ্ছে সালেকশন প্রক্রিয়ায় উপজাতি হিসেবে আরেকটা জিনিস তৈরি করে, আমরা জানি খুবই কমন জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা কিন্তু এই হাইড্রা খুব স্বাভাবিক তার শ্বসনের ক্ষেত্রে খুব হেল্প করবে, তার শ্বসনের ক্ষেত্রে কাজে দিবে, তার শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন সাপ্লাই দিয়ে তাকে হচ্ছে যে খুব সহজে অক্সিজেনের একটা প্রাপ্তি এনে দিবে তাকে, তার হচ্ছে যে এটা একটা বড় ধরনের উপকার। তারপরে হচ্ছে দেখো যে হাইড্রারা প্রাণী যেহেতু, তারা তোমার হচ্ছে যে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে বা নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, ইউরিক অ্যাসিডও তৈরি করতে পারে, তবে তারা প্রধানত অ্যামোনিয়া তৈরি করে। এই যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থটা তোমার হচ্ছে যে কি করতেছে, তাকে খুব সহজে মুক্ত করতেছে। এই যে গ্যাস্ট্রোডার্মিসে থাকা যে শৈবালগুলো আছে, তারা তোমার হচ্ছে যে এই নাইট্রোজেনটাকে তোমার হচ্ছে যে খুব সহজে গ্রহণ করতেছে, তাদের কাজে লাগাচ্ছে। এবং হাইড্রা কি করতেছে, হাইড্রা তোমার হচ্ছে যে এই নাইট্রোজেন জাতীয় রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ থেকে সে মুক্তি লাভ করতেছে বা খুব সহজেই এটা থেকে সে ফ্রি হয়ে যেতে পারতেছে। একই সাথে এটার সাথে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রা যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে তার বিভিন্ন কোষে তৈরি হচ্ছে শ্বসনের ফলে, সেই কার্বন ডাইঅক্সাইডও তোমার এরা গ্রহণ করে হাইড্রাকে ঝামেলা মুক্ত করতেছে বা প্রাণীকে ঝামেলা মুক্ত করতেছে। তো এরকম এটাকে তোমার বইয়ে 4টা পয়েন্ট বানানো আছে। একই কথা আসলে, মেইন কথা হচ্ছে যে এক্সট্রা খাবার পাবে, অক্সিজেন দিচ্ছে, বর্জ্য পদার্থ থেকে তোমার হচ্ছে মুক্তি দিচ্ছে, আরেকটা বর্জ্য পদার্থ যেটা শ্বসনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড জাতীয় বর্জ্য পদার্থ থেকে, তাকে হচ্ছে যে মুক্তি দিচ্ছে।